নমস্কার বন্ধুরা, এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে দেখাবো স্যামসাং কোম্পানির 43 ইঞ্চি একটি এলইডি টিভি। প্রবলেম হচ্ছে বন্ধুরা, টিভিটা চালু হচ্ছে এবং পুনরায় বন্ধ হয়ে যাচ্ছে, আবার নতুন করে চালু হচ্ছে, এটাই ডিস্টার্ব। এবং যখন চালু হচ্ছে তখন কিন্তু ডিসপ্লে কোনো রকম ছবি শো করছে না। মডেল নম্বরটা বন্ধুরা দেখিয়ে দিই, UA43 TU7200XL। আমরা সবার প্রথম টিভির ব্যাক প্যানেলটাই ওপেন করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা পাওয়ার সাপ্লাই আছে। এটা মাদারবোর্ড, তারপরে আছে আমাদের প্যানেল নম্বরটি বন্ধুরা ST4251D01/7/XR/2। প্রবলেমটা বন্ধুরা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, টিভিটার ব্যাকলাইট অন হয়ে কিন্তু আবার পুনরায় টিভিটা নতুন করে চালু হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্যাকলাইট জ্বলেই কিন্তু আবার পুনরায় আমাদের ব্যাকে চলে আসছে, লাইনটা আবার নতুন করে চালু হচ্ছে, এটাই ডিস্টার্ব। তো আমরা সবার প্রথম পাওয়ার সাপ্লাই থেকে যে ভোল্টেজটা আমাদের মাদারবোর্ডে সবার প্রথম আসবে সেই ভোল্টেজটা একটু চেক করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে 13 ভোল্ট কিন্তু শো করছে। এবং যখন আমার সেটটা চালু হয়ে আবার বন্ধ হচ্ছে তখনও কিন্তু আমার ভোল্টেজটা একদম পারফেক্ট 13 ভোল্টেজই থাকছে, কোনো রকম কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমরা সবার প্রথম পাওয়ার কেবিলটা খুলে দেখে নেব যে আমাদের ইনভার্টার সেকশানে কোনো সমস্যা আছে কি না। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের ব্যাকলাইট কিন্তু জ্বলবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ব্যাকলাইটগুলো কিন্তু জ্বলছে, তার মানে আমাদের পাওয়ার সাপ্লাই এবং ইনভার্টার সার্কিট সঠিকভাবে কাজ করছে, এখানে কোনো প্রবলেম নেই। তাহলে প্রবলেমটা আমার মাদারবোর্ড থেকেও হতে পারে, আবার প্যানেলের থেকেও হতে পারে। তো আমরা কানেকশানটা আরেকবার লাগিয়ে ভোল্টেজটা আরেকবার দেখে নেব বন্ধুরা। দেখতেই পাচ্ছ 13 ভোল্ট পারফেক্টই আছে। এবার আমরা টিভির প্যানেলের লাইনটা খুলে দেখে নেব। প্যানেলের এফএফসি কেবিলটা ওপেন করে দেখে নিচ্ছি। পাওয়ার অন করে দেখে নেব বন্ধুরা যে আমাদের প্যানেল খারাপ আছে কি মাদারবোর্ড খারাপ আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ব্যাকলাইটগুলো কিন্তু জ্বলছে, তার মানে আমাদের মাদারবোর্ড ওকে আছে, আমাদের প্যানেলের সমস্যা থাকলেও থাকতে পারে। তো এটা আছে আমাদের স্যামসাংয়ের ইনবিল্ট মাদারবোর্ড। তো এই বোর্ডের বন্ধুরা প্যানেলের যে ডিসি টু ডিসি আইসি এবং প্যানেলের যেসব ভোল্টেজগুলো তৈরি হবে সেগুলো আমাদের মাদারবোর্ডেই তৈরি করেছে। তো এটা হচ্ছে আমাদের ডিসি টু আর ডিসি আইসি। এই আইসিতে সবার প্রথম 13 ভোল্ট আমাদের মেন পাওয়ার সাপ্লাই থেকে যে ভোল্টেজটা আসছে সেই ভোল্টেজটা এখানে ইনপুট হবে। ইনপুট হওয়ার পরে বন্ধুরা এখানে যে কয়েলগুলো আছে এই কয়েলগুলো দিয়ে আমাদের ভোল্টেজটাকে ভাগ করবে, কোনোটা স্টেপ আপ কোনোটা ডাউন। এখানে কোনো ইনফরমেশান দেওয়া নেই বন্ধুরা। তো আমরা সবার প্রথম যে ভোল্টেজটা আমাদের ইনপুট হচ্ছে সেই ইনপুট ভোল্টেজটা আগে চেক করব।
যে ভোল্টেজটা আমাদের ডিসি টু ডিসি আইসিতে ইনপুট হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে 13 ভোল্ট কিন্তু ডিসি টু ডিসি আইসিতে ইনপুট হচ্ছে। আর এখানে যে কয়েলগুলো আছে বন্ধুরা, এখানে কোনো না কোনো ভোল্টেজ এখানে অবশ্যই থাকবে, সেটা স্টেপ আপও হতে পারে আবার স্টেপ ডাউনও হতে পারে। তো সেটা একবার আমরা চেক করব। প্রথমে ভোল্টেজ, এখানে কিন্তু কোনো রকম ভোল্টেজ নেই। দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথমটাই কিন্তু কোনো রকম ভোল্টেজ এখানে আমাদের শো করছে না, এবং তার পরেরটাই এখানেও কিন্তু বন্ধুরা কোনো রকম ভোল্টেজ আমাদের শো করছে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা কোনো ভোল্টেজ নেই। তারপরের পিনে ভোল্টেজ আছে বন্ধুরা 1.9 ভোল্ট শো করছে, এবং তারপরের পিনে আছে 3.3 ভোল্ট, এবং তার উপরেরটাই এখানে কিন্তু কোনো রকম ভোল্টেজ নেই। দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই বোর্ডের একটি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে এবার আমরা একটু আলোচনা করব। সেটা হলো এইখানটায় এই যে দুটো জাম্পার মতো এখানে দুটো কানেকশন করা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই দুটো পিন হলো আমাদের এই বোর্ডের প্রোটেকশন পিন। এখানে আমাদের মাদারবোর্ডের লাইন বা তোমার প্যানেলের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে সেটটা কিন্তু প্রোটেকশানে চলে যায়, যেটা আমাদের সমস্যাটা হচ্ছে। দেখতেই পাচ্ছিলেন বন্ধুরা যে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি যদি এখানটায় যদি দুটো পিন যদি শর্ট করে জাম্পার করে দিই তাহলে কিন্তু আমাদের এই প্রোটেকশানে আর যাবে না, আমরা কিন্তু ভোল্টেজগুলো মাপতে পারবো যে আমাদের প্যানেলের যেসব ভোল্টেজগুলো তৈরি হচ্ছে সেইগুলো সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা, বা আমাদের মাদারবোর্ডের থেকে ডিস্টার্ব হচ্ছে বা প্যানেলের থেকে ডিস্টার্ব হচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। আমরা কয়েলগুলোকে আরেকবার ভোল্টেজগুলো চেক করব বন্ধুরা। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই পিনে কোনো রকম ভোল্টেজ ছিল না, এখানে কিন্তু -7 ভোল্টেজ শো করছে। তারপরের পিনে বন্ধুরা 0.9 ভোল্ট শো করছে, এখানে 0.9 ভোল্ট শো করছে, এখানে 3.3 ভোল্ট আমাদের ঠিক ছিল, এবং এই পিনে আমাদের 6 ভোল্ট কিন্তু ওকে হয়ে গেছে। তাহলে আমাদের ভোল্টেজগুলো কিন্তু মাদারবোর্ডের থেকে সব ভোল্টেজগুলোই কিন্তু আমাদের কাজ করছে, এবং এটা হচ্ছে আমাদের এভিডিডি ভোল্টেজ, যেটা আমাদের এখানে 14 ভোল্ট শো করছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এভিডিডি ভোল্টেজও চলে এসছে। আমরা জাম্পারটাকে আবার ওপেন করে দেব, ওপেন করে আরেকবার বন্ধুরা ভোল্টেজটা মেপে দেখিয়ে দিচ্ছি। তার মানে আমাদের মাদারবোর্ড কিন্তু ওকে আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা 14 ভোল্ট কিন্তু চলে এসছে। আমরা যখন জাম্পার ওপেন করে দিয়েছিলাম তখন কিন্তু এখানে 14 ভোল্ট ছিল না। তার মানে আমাদের প্যানেল 100% প্যানেলই খারাপ আছে, মাদারবোর্ড ওকে আছে। আমরা কিন্তু জাম্পারটাকে আবার রিমুভ করে দিলাম। এবার এফএফসি কেবলটা আরেকবার লাগিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু ভোল্টেজটা ড্রপ হয়ে গেছে। এখানে 14 ভোল্ট থাকার কথা, সেখানে কিন্তু ভোল্টেজটা আমাদের কমে গেছে। তো আমাদের যে প্যানেলটি আছে বন্ধুরা, এই প্যানেলের দুটো সাইড করেছে, লেফট সাইড এবং রাইট সাইড। আর এখানে আমাদের সিকেভির লাইন আছে। তো সবার প্রথম আমরা এক পাশ ওপেন করে দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এখানে যে কানেকশনের জন্য যে পাত্তাটা ইউজ করেছে সেটা আমরা এক সাইড ওপেন করে দিয়েছি, এবং তারপরে পাওয়ার অন করে দেখে নেব বন্ধুরা আমাদের কোন পার্টের ডিস্টার্ব আছে।
দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু এভিডিডি ভোল্টেজ 14 ভোল্ট কিন্তু চলে এসছে। এবার আমরা একটু পিকচারটা দেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কিন্তু লেফট সাইডে কোনো রকম সমস্যা নেই, লেফট সাইড কিন্তু ছবি ওকে আছে। এবার যেহেতু আমরা এক সাইড ওপেন করে রেখেছি সেই কারণে আমাদের হোয়াইট আসছে এক সাইড। তো আমাদের এই সাইডে এখন যেটা করণীয় সেটা আমাদের এখানে কোনো রকম শর্ট আছে কিনা এখানে আমাদের চেক করে নিতে হবে। এখানে যে পিএফ ক্যাপাসিটারগুলো আছে গ্রাউন্ডের সাথে যেগুলো থাকবে সেগুলো আমাদের আগে চেক করে নিতে হবে যে কোনো সিকেবি লাইন বা কোনো লাইন শর্ট আছে কিনা। এখানে আমাদের প্রত্যেকটা পিএফ ক্যাপাসিটারগুলো আমরা চেক করে নেব। কোনো রকম শর্ট কিন্তু বন্ধুরা শো করছে না। এখানে আমাদের সিকেভি লাইনগুলো আমাদের এখান দিয়ে আসছে। এখানে সূক্ষ্ম পিনের জন্য আমরা এখানে মাইক্রোস্কোপের ইউজ করব বন্ধুরা। এখানে যে সিকেভি বলে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু সিকেভির প্রত্যেকটা পিনের সঙ্গে আমরা চেক করে নিচ্ছি যে কারো কোন পিন শর্ট আছে বা কোনো পিন শর্ট আছে কিনা। তো এখানে কিন্তু বন্ধুরা কোনো রকম আমাদের শর্ট শো করলো না। এইখানে আমাদের এই পাশে দুটো পিন আছে, সেই দুটো পিন আমরা চেক করে নেব। এখানে কিন্তু বন্ধুরা শর্ট শো করছে। .9 কে শো করছে, ওমস কে শো করছে। এখানটায় শর্ট সামান্য পরিমাণে শর্ট শো করছে। তো যেহেতু এখানে শর্ট হবে কি না বা এই কানেকশানটা এরকমই আসবে কি না মানটা, সেটা আমরা আমাদের লেফট সাইডের যে কানেকশানটা আছে সেখানটা একবার চেক করে মেপে নেব। তো আমাদের এপাশেও যে সিকেবির লাইন আছে বন্ধুরা, সেখানেও আমাদের এরকমই কানেকশান করা আছে। এই কানেকশানটা আমরা এখানেও আরেকবার মেপে দেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানেও কিন্তু শর্টই শো করছে। তার মানে আমাদের দু সাইডই ঠিকই আছে, কোনো রকম শর্ট কিন্তু শো করলো না বা শর্ট নেই বললেই চলে। তো এবার আমরা যেটা করব, আমাদের সিকেবির লাইনটা ঠিক কোন পিন দিয়ে আসছে সেই লাইনটা আমরা ট্রাকটা একবার চেক করে নেব। আমাদের সিকেবির যে কানেকশানগুলো আছে সেগুলো কোন জায়গা দিয়ে আসছে সেগুলো কিন্তু আমরা চেক করছি বন্ধুরা। আমাদের সিকেবির লাইনটা ঠিক এই জায়গা দিয়ে আসছে। আমাদের সিকেবির লাইনে এইখানটায় আমরা সেলুটেপের সাহায্যে এখানে সিকেবির লাইনটাকে আটকে দিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমাদের মূলত সিকেবির লাইন আছে। কানেকশানটা করে একবার লাইনটা দিয়ে আমরা চেক করে নেব। তো বন্ধুরা, সিকেবির লাইন আমরা এখানে আটকে দিয়েছি। এখানে সেলুটেপের সাহায্যে আমরা সিকেবির লাইনটাকে অফ করে দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার আমরা টিভিতে পুনরায় লাইন অন করব, পাওয়ার অন করে দেখে নেব।
দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ব্যাকলাইটগুলো কিন্তু জ্বলছে। এবং পিকচারটা একটু দেখব, পিকচারটাও আমাদের ওকে হয়ে গেছে বন্ধুরা, কোনো রকম সমস্যা কিন্তু আর নেই। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।